হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মৌলি শুরু করছি আজকের ভিডিওটা, যেখানে তোমাদের সাথে শেয়ার করব এমন একটি খাবার যা বেবিদের ওয়েট বাড়ানোর জন্য ভীষণভাবে উপযোগী। আর এই খাবারটি বানিয়ে নিতে আমরা প্রথমেই নিয়ে নেব হাফ কাপ মতো চিড়ে, দুটো খেজুর, তিনটে কাজু, দুটো থেকে তিনটে ওয়ালনাট, দুটো আমন্ড, একটা ছোট কলা ও 4 থেকে 5টা কিশমিশ। এই চিড়েটাকে আমরা পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু চিড়েটা নরম হয়ে যাবে। চিড়েটা যতক্ষণ নরম হবে ততক্ষণ আমরা দুধটা জাল দিয়ে নেব। এখানে আমি দুধটা জাল দিয়ে দুধটা ঠান্ডা হতে কিছুক্ষণ রেখে দিয়েছি। দুধটা খানিকটা ঠান্ডা হয়েও গেছে। দুধ ঠান্ডা হয়ে গেলে খেজুর, কাজু, ওয়ালনাট, আমন্ড এই সমস্ত যা কিছু উপকরণ নিয়েছি সেগুলো সব একটা মিক্সার জারের মধ্যে আমরা ঢেলে নেব। আমার মেয়েকে খাওয়ানোর জন্য আমি প্রতিদিনই কিছুটা পরিমাণ জল সকালবেলা করে ফুটিয়ে রেখে দিই। এই উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার জন্য আমি সেই জলটাই এখানে কিছুটা ব্যবহার করব। আপনাদের মনে হতে পারে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছি সেই দুধটা দিয়ে কেন আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি না, এর পরিবর্তে জল কেন দিচ্ছি আমি। তার কারণ আমরা যদি এই দুধটা দিয়ে পেস্টটা তৈরি করতে যাই আর পুরো দুধটাই যদি আমরা একেবারে ব্যবহার করে ফেলি তবে কিন্তু পেস্টটা হবে ঠিকই, কিন্তু সেটা অনেকটা শক্ত হয়ে যাবে, কারণ চিড়ে একেবারে পুরো দুধটাকেই টেনে নেবে। আর আমার মেয়ে যেহেতু শক্ত খাবার এখনও তেমনভাবে খেতে পারে না ও অভ্যস্ত নয় সেটা খেতে, তাই আমি এই জিনিসটাকে একটু পাতলাভাবেই তৈরি করব। সেজন্য আমি আগে জল দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এই পেস্টটাকে তৈরি করব। তাতে এই মিশ্রণটা অনেকটা বেশি নরম হবে আর এর কনসিস্টেন্সিটা হবে ঠিক বাজারে কিনতে পাওয়া সেরেলাকের মতো। আমি এখানে যে দুধটা ব্যবহার করছি সেটা একটা লো ফ্যাট মিল্ক। এটা আমরা অনলাইন থেকে অর্ডার দিয়ে আনাই। আর এই লো ফ্যাট মিল্কের এক একটা প্যাকেটে 130 ml মতো করে দুধ থাকে। আমি 130 ml এর পুরোটাই ব্যবহার করেছি। 130 ml দুধ সেটা মোটামুটি 1 কাপ দুধের সমান। 1 বছর পর থেকেই আমি মিষ্টিকে গরুর দুধ দেওয়া শুরু করেছি ঠিকই, তবে আমি কিন্তু ওকে এখনও ফুল ফ্যাট মিল্কটা দিইনি। তার কারণ আমার মনে হয়েছে এটাতে ওর হজম করতে অসুবিধা হতে পারে, সেজন্য আমি এখনও লো ফ্যাট মিল্কটাই ব্যবহার করছি। এই খাবারটি তৈরি করতে আমরা প্রধান উপকরণ হিসেবে যেটা নিয়েছি মানে চিড়ে কিন্তু একটা হাই গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত খাবার, যেটা শিশুদের খিদে বাড়াতে খুব সাহায্য করে। তবে চিড়ের সাথে যেহেতু এখানে আমরা কলা, দুধ আর অনেক ধরনের বাদামও নিয়েছি, সেটা কিন্তু শিশুদের বেশ অনেকটা সময় ধরে পেটটা ভরা রাখতে সাহায্য করবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা যদি এই খাবারটা প্রতিদিন একবার হলেও তোমাদের শিশুদের খাওয়াও, তাহলে কিন্তু প্রতি মাসে শিশুদের একটা হেলদি ওয়েট গেইন হতে প্রায় 300 থেকে 400 গ্রাম বা 400 থেকে 500 গ্রাম পর্যন্ত ওয়েট গেইন করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। আর এই খাবারের গুণাবলীগুলোর মধ্যে একটা হলো এই খাবারটি খেলে কিন্তু বেবিদের একদম কনস্টিপেশনের প্রবলেম হবে না। তবে তোমরা তোমাদের বেবিদের বয়স অনুযায়ী ড্রাই ফ্রুটসটা কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ মতোই দেবে। মানে ডাক্তারবাবু ঠিক যতটা ড্রাই ফ্রুটস রেকমেন্ড করবেন তোমরা ততটাই দেবে, তার বেশি কিন্তু দেবে না। তবে তোমাদের বেবির বয়স যদি 1.5 বছর বা তার চেয়ে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা আমি যে পরিমাণটা দেখালাম সেই পরিমাণের অনুপাতে তোমরা ড্রাই ফ্রুটসটা দিতে পারো। আর প্রথম দিন দিয়ে দেখতে পারো যে এতে তোমাদের বেবিদের কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে তোমরা এই পরিমাণটাই কন্টিনিউ করতে পারো, অথবা যদি দেখো যে কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তোমরা ডাক্তারবাবুর কাছে জেনে নিতে পারো যে ঠিক কতটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিলে তোমার বেবিরা ঠিকভাবে হজম করতে পারবে। প্রথম যেদিন আমি আমার মেয়েকে এই খাবারটি দিয়েছিলাম সেদিন আমি কাজুর পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম। তাতে আমি দেখি আমার মেয়ের একটু লুজ মোশনের সমস্যা হয়, তো আমি পরের দিন কাজুর পরিমাণটা কম করে দিই। আর এখন যে পরিমাণটা দেখালাম এই পরিমাণটাই দিই। এতে কিন্তু আমি দেখেছি ওর আর কোনো সমস্যা হয়নি। যেটা সবচেয়ে মজার ব্যাপার সেটা তোমাদের জানিয়ে রাখি যে এই যে বাড়িতে তৈরি খাবারটা অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যকর হওয়ার সাথে সাথে কিন্তু খাবারটা প্রচণ্ড টেস্টি। আর আমরা বাজার থেকে যে সমস্ত সেরেলাকগুলো কিনে আমাদের বেবিদের খাওয়ানোর প্রথম অবস্থায় চেষ্টা করি, সেই সেরেলাকগুলোর থেকেও কিন্তু এর অনেক গুণ বেশি সুস্বাদু। আর রিসেন্ট যে স্টাডিগুলো হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বাজারের নামি দামি ব্র্যান্ডের যে সেরেলাকগুলো সেখানে প্রতি স্কুপে নাকি 4 গ্রাম পর্যন্ত সুগার পাওয়া যাচ্ছে, যেটা বেবির স্বাস্থ্যের জন্য ভীষণভাবে ক্ষতিকর। এখানটায় আমরা বাড়িতে আমাদের চোখের সামনে খাবার তৈরি করছি আর সেটাই ন্যাচারাল সুইটনার হিসেবে আমরা ব্যবহার করছি এখানে খেজুর আর কলা, যেগুলো বেবির হেলদি ওয়েট গেইন করাতে ভীষণভাবে উপযোগী। তো আর একদম দেরি না করে তোমরাও তোমাদের বেবিদের জন্য এরকম একটা হোমমেড টেস্টি সেরেলাক তৈরি করে নাও, যেটা দেখবে তোমাদের বেবিরাও খুব মজা করে খাচ্ছে। সবশেষে বলে রাখি, আমাদের ভিডিওগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও।